মানে রাহিম, কখনো আওয়ামী লীগ, কখনো যুবলীগ, কখনো র্যাব, কখনো পুলিশ, এই হচ্ছে জয় বাংলা জঙ্গলি বাহিনী। আজকে বাংলাদেশে জয় বাংলা জঙ্গলি বাহিনীদেরকে এত খারাপ লোক ঢুকানো হয়েছে, এখন তাদেরকে কন্ট্রোল করার মতো ওইরকম ওইরকম ক্যাপাসিটি আজকে অবৈধ সন্ত্রাসী নেত্রী শেখ হাসিনা পাচ্ছে না। এমনকি জঙ্গলি বাহিনীর শীর্ষ জঙ্গলি সজিদ ওয়াজিদ জয় পর্যন্ত পাইতেছে না। জঙ্গলি মন্ত্রীদের কথাগুলো তো আপনারা তো সব শুনলেন। তারা তারা মনে করে একজন দেশের রক্ষক বা দেশের পুরাপুরি দায়িত্বশীল ব্যক্তি। তাদের কথাগুলো আপনারা লক্ষ্য করুন। ধ্বংসাত্মক কথা ছাড়া তাদের মুখে কিছুই বাইর হয় না, প্রতিহিংসামূলক কথা বাইর হয়। একজন এমপি বা একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর মুখে কিরকম ব্যবহারগুলো বাহির হয় আপনারা ভালো করে জানেন। আজকে দেশের নাগরিক দেশের মাটিতে ভূখণ্ডে তারা নিরাপদ মনে করতেছে না। জঙ্গলিদের ভয়ে সাগরে হাঙ্গর মাছের মাঝে তারা এত বিপদ এদের মাঝে তারা ঝাঁপিয়ে পড়তেছে। হাজার হাজার মানুষ আজকে সমুদ্রের বুকে ভাসতেছে। একমাত্র কারণ হচ্ছে যে বাংলার কুখ্যাত সেই জয় বাংলা জঙ্গলি বাহিনীর কারণে। কেউ বন্দুক যুদ্ধ করে নামক নাটক করে মানুষকে হত্যা করতেছে। তারপর মানুষের ধনমাল লুট করতে যাচ্ছে, মানুষকে মামলা হামলা অনেক কিছু করতেছে। এমনকি মানুষকে মেরে ময়লার নিচে লুকিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আজকে রাজবন্দীদেরকে বিষ প্রক্রিয়া করে বিভিন্ন খাদ্য অখাদ্য খাওয়ায় মারতেছে। আজকে জনাব সালাউদ্দিন সাহেবের কি অবস্থা দেখছেন? তার তার জন্য পাশের দেশে দফায় দফায় মেডিকেল বোর্ড বসানো হয়েছে। তারপর তাকে চিকিৎসা করা হচ্ছে। তারপর তার শারীরিক অবস্থা খুবই খারাপ, মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছে। কাউকে গুম করতেছে, কাউকে খুন করতেছে। এই হচ্ছে বাংলার প্রতিষ্ঠিত জয় বাংলা জঙ্গলি বাহিনীর নীল নকশা। আজকে দেশের সম্পূর্ণ আদালত হচ্ছে জয় বাংলা জঙ্গলি বাহিনীর একটা নীল নকশা এবং দলিল হিসাবে বাংলাদেশের সংবিধানকে তারা স্বীকৃতি দিচ্ছে। দেশের জনগণ অবশ্যই তাদের গণতন্ত্রকে উদ্ধার করবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।